সিভিল ডিসকোর্স ন্যাশনাল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা কলেজ। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, মানুষের দ্বিমত প্রকাশের স্বাধীনতা না থাকলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়। দুর্ভাগ্য, দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির পথ বারে বারে বাধাগ্রস্ত হয়েছে। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশি গণতন্ত্রটা চর্চা হয়নি। ওইটা বোধহয় সম্ভবত লিগেসি অফ পাকিস্তান পলিটিক্স থেকে এটা এখানে হয়নি। আমরা এখানে দেখেছি খুব অল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল, তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূর সরে গেছি। এদিকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বাড়ছে। অবৈধ কালো টাকা এবং গোপন অপতৎপরতার প্রভাবে মব কালচারের নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র এ নেতা। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। দখলদার চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না বলেও জানান তিনি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।